রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পূর্ববর্তী নবীরা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার পরবর্তী নবী যারা আসবেন প্রত্যেকটা নবী তার উম্মতকে বলেছেন পরবর্তীতে শেষ একজন নবী আসবেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবী হবেন তাদের মৌলিক কিছু কাজ আছে। এক নাম্বার কাজ হলো কোরআন তিলাওয়াত করা। ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার কাজ করবেন, ইয়াতলু আলাইহিম, উম্মতের কাছে কোরআন তিলাওয়াত করে শোনাবেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার কাজ হচ্ছে উম্মতকে কোরআন তিলাওয়াত করে শোনানো। তাহলে কোরআনের মর্যাদা কত বেশি, যে কোরআন তিলাওয়াত করার জন্য, যে কোরআন তিলাওয়াত করে শোনানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, নির্দেশনা দিয়েছেন যে আপনি কোরআন তিলাওয়াত করে শোনান। এই কোরআন কত মর্যাদাবান। আমরা স্বাভাবিকভাবে কাপড় পরি, অনেক দামি দামি কাপড় পরি, অনেকে হাজার হাজার টাকা দামের গজের কাপড় আমরা পরি, অনেক দামি কাপড়। কিন্তু আমরা কোরআনের জন্য গিলাফও বানাই, অল্প টাকা দামের গিলাফ। এত হাজার টাকা দামের কাপড় আছে আমরা পরি, কোরআনের গিলাফ বানাই অল্প টাকায়। কিন্তু হাজার টাকা দামের কাপড় এটা যখন আমাদের পায়ে লাগে আমরা এটাকে চুমু খাই না। কিন্তু অল্প দামি কোরআনের যে কভার, কোরআনের যে কাপড়, এই কাপড় যদি পায়ের মধ্যে ঘটনাচক্রে লেগে যায় তাহলে আমরা চুমু খাইতে শুরু করি। লক্ষ লক্ষ টাকা দামের আমরা খাট বানাই নিজেরা থাকার জন্যে। এই খাটের মধ্যে আমরা পাও লাগাই, হাত লাগাই, লাথি দেই, উষ্ঠা দেই, কিন্তু কোনোদিন আমাদের কাপড়, আমাদের এই খাট, কাঠের খাট, এটার মধ্যে কোনোদিন চুমু খাই না। কিন্তু কোরআন রাখার জন্য একটা রেহাল আছে, অল্প দামের একটা কাঠের একটা রেহাল, এটা যদি আমাদের পায়ের মধ্যে ভুলেও লেগে যায় তাহলে আমরা 100 বার চুমু খাইতে থাকি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস রমজান মাস, কারণ এই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে, যেই রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছেন সেই রাত্রির মধ্যে, সেই রাত্রিকে অন্য সকল রাতের মধ্যে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এত মর্যাদাবান, কোরআন যেই জায়গায় লাগছে, কোরআন যেই কাপড়ের মধ্যে লাগছে, যেই কাঠের মধ্যে লাগছে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কোরআন যে রাতে নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসকে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার কাজ, নবীওয়ালা এক নাম্বার কাজ, উম্মতকে রাসূল আপনি কোরআন তিলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করে দিয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ও নবী, আপনার উপর আমি কোরআনকে নাজিল করে দিয়েছি, আর আপনার নবীওয়ালা এক নাম্বার কাজ হবে এই দামি কোরআনকে আপনি আপনার উম্মতকে তিলাওয়াত করে শোনাবেন। তাহলে এক নাম্বার কাজ হচ্ছে নবীওয়ালা কাজ কোরআন তিলাওয়াত করে শোনানো। 2 নাম্বার নবীওয়ালা কাজ, মৌলিক নবীওয়ালা কাজ হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম,
তাজকিয়ে নফস করা, অন্তরকে পরিশুদ্ধ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী আপনার উম্মতের অন্তরকে আপনি পরিশুদ্ধ করে দেন। এখন আমাদের হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, তারা তাদের মুরিদদেরকে মুরিদ বানান, এরপরে তাদেরকে বিভিন্ন জিকির আজগার দেন, সবক দেন। ওই সবক আদায় করতে করতে, সোহবতে থাকতে থাকতে একটা সময় মুরিদদের অন্তর পরিশুদ্ধ হতে শুরু করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কাছে রাখছেন, সোহবতে রাখছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে সাহাবায়ে কেরামের অন্তরগুলো পরিশুদ্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যার অন্তর পরিশুদ্ধ হয়ে গেছে সে সফলকাম হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার নবুয়তি কাজ করেছেন, নবীওয়ালা কাজ করেছেন তাজকিয়ে নফস। 1 নাম্বার কাজ কোরআন তিলাওয়াত করে শোনানো, 2 নাম্বার হচ্ছে তাজকিয়ে নফস করা, 3 নাম্বার হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআন শিখিয়েছেন, হাতে ধরে ধরে সাহাবায়ে কেরামকে কাছে নিয়ে নিয়ে কোরআন তিলাওয়াত করে শিখাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআনের তিলাওয়াত শিখাইছেন, সাহাবায়ে কেরাম তাবিঈদেরকে শিখাইছেন, তাবিঈরা তাবিঈকে শিখাইছেন। এভাবে চলতে চলতে এখনো পর্যন্ত উলামায়ে কেরাম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মসজিদে কোরআনের ক্লাস চালু করেছেন। সেই নবুয়তি কাজ, নবীওয়ালা কাজ এখনো সমাজের মধ্যে চলমান আছে। তাহলে নবুয়তের কাজ 3 নাম্বার কাজ হচ্ছে কোরআন তিলাওয়াত করে কোরআন শিখানো, হাতে কলমে শিখায়া দেওয়া। 4 নাম্বার কাজ হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দেওয়া। উম্মতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত শিখাইছেন। হিকমত মানে কি? হিকমতের অনেক ব্যাখ্যা। এই হিকমতের ব্যাখ্যা, এখানে যে হিকমত, এই হিকমতের মানে হচ্ছে কোরআনকে, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি নির্দেশনা দিয়েছেন, কি বুঝিয়েছেন, কি ব্যাখ্যা দিয়েছেন, কিভাবে এই আমলটা করতে হবে, কি তর্জমা হবে, কি অর্থ হবে, কি ব্যাখ্যা হবে, এইগুলো শিক্ষা দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই শিক্ষাটা দিয়েছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি মৌলিক কাজ 8টা, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কোরআন তিলাওয়াত করে উম্মতকে শোনানো, 2 নাম্বার হচ্ছে তাজকিয়ে নফস করা, অন্তর পরিশুদ্ধ করা, 4 নাম্বার কোরআন শিখানো, 5 নাম্বার 4 নাম্বার 3 নাম্বার কোরআন শিখানো, আর 4 নাম্বার হিকমত শিক্ষা দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 8 কাজের 5 নাম্বার কাজ হচ্ছে দাওয়াতের কাজ করা, মানুষকে ইসলামের দিকে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ও নবী, আপনাকে আমি অনেকগুলো মৌলিক কাজ দিয়েছি, আপনাকে অন্যতম একটা মৌলিক কাজ দিলাম, আপনি মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর পথে, আমার পথে নিয়ে আসেন। 5 নাম্বার কাজ দাওয়াত দেওয়া, মানুষকে মসজিদমুখী করা, নামাজমুখী করা, ঈমানমুখী করা, ভালো কাজের দিকে আহ্বান করা। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কাজের 5 নাম্বার কাজ। 6 নাম্বার কাজ, মৌলিক কাজ তাবলীগ করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী, আপনার কাছে আমি একটা কোরআন নাজিল করেছি, সেই কোরআন আপনি মানুষের কাছে পৌঁছায়া দেন, তাবলীগ করেন।
তাবলীগের কাজ করেন, এটা আপনার মৌলিক একটা কাজ। গাট্টি নিয়ে দৌড়াইতে হবে এই তাবলীগ, এখানে শুধু গাট্টি নিয়েই তাবলীগ এটা উদ্দেশ্য না, বরং গাট্টি নিয়ে চলা এটাও তাবলীগ। অন্য যে কোনো ভাবে আপনি রিকশা দিয়ে যাচ্ছেন, রিকশাওয়ালাকে আপনি একটা দিনের কথা পৌঁছায় দিলেন তার কাছে। আপনার দোকান করতেছেন, দোকানে একজন কাস্টমার আসছে, আপনি তাকে দিনের কথা একটা শোনায় দিলেন, এটাও তাবলীগ। 6 নাম্বার কাজ তাবলীগের কাজ করা। 7 নাম্বার মৌলিক কাজগুলোর মধ্যে 7 নাম্বার কাজ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদি। ও রাসূল, আপনি যুদ্ধ করেন ইলাহি কালিমাতিল্লাহর জন্য, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, কুফরকে ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনি যুদ্ধে অবতীর্ণ হয়ে যান। 7 নাম্বার মৌলিক কাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো যুদ্ধের মধ্যে সশরীরে অংশগ্রহণ করেছেন। কিছু যুদ্ধ সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, তাবেঈনরা যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। এখন তো যুদ্ধের নাম কইলে জঙ্গি খালি নাম কয়, ওই হুজুর যুদ্ধ কয় মানে জঙ্গি, কথা ঠিক না বে ঠিক? বলেন বলেন। মসজিদে গেলে, মসজিদে যদি ইমাম সাহেব খতিব সাহেব যুদ্ধের আলোচনা করেন, জিহাদের আলোচনা করেন, তাহলে সভাপতির চেহারা খারাপ। সভাপতি চিন্তা করে কি এক গ্যাঞ্জাম লাগায় কে জানে, জিহাদের আলাপ করতেছে মানে জঙ্গি, তার সাথে তালেবানের সম্পর্ক আছে, আইএসের সম্পর্ক আছে, কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের জিন্দেগি জিহাদের জীবন, 10 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে কাজ করেছেন। 8 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কাজ দ্বীন প্রতিষ্ঠা করা, ইকামতে দ্বীন করা, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। সমাজের মধ্যে সমস্ত তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, যত তন্ত্র হতে পারে সব তন্ত্র মন্ত্রকে ধ্বংস করে দিয়ে কোরআনের শাসন ব্যবস্থাকে জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 8 কাজের এক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার একজন রাসূল পাঠাইছেন, ওয়া দীনিল হক, বিল হুদা ওয়া দীনিল হক, দুইটা জিনিস দিয়ে পাঠাইছেন। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? দুইটা জিনিস দিয়ে পাঠাইছেন। একটা হুদা, হেদায়েত, 2 নাম্বার দ্বীনে হক, সত্য ধর্ম। আওয়াজ করে বলতে হবে কয় জিনিস দিয়ে পাঠাইছেন? আওয়াজ করে বলেন, আরো জোরে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা জিনিস দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। 1 নাম্বার হুদা, হেদায়েত দিয়ে, 2 নাম্বার দ্বীনে হক দিয়ে। কেন পাঠাইছেন এই দুইটা জিনিস দিয়ে? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুইটা জিনিস দিয়ে। 1 নাম্বার হলো হেদায়েত, 2 নাম্বার হচ্ছে দ্বীনে হক, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। যত রকমের তন্ত্র মন্ত্র আছে, যত রকমের গণতন্ত্র আছে, যত রকমের সমাজতন্ত্র আছে, যত রকমের মানুষের ব্যবস্থা, মানুষের তৈরি করা তন্ত্র আছে, শাসন ব্যবস্থা আছে, সবগুলো শাসন ব্যবস্থার উপর এই দ্বীনে হককে আল্লাহর নবী প্রতিষ্ঠা করবেন। এই দুইটা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করবেন। এক কথায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন।
সমাজের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন। আজকের সমাজের মধ্যে ইসলামী হুকুমত আছে? বলেন বলেন, আছে? ইসলামী হুকুমত নাই। এই না থাকার কারণে আজকে 3 বছরের বাচ্চা থেকে শুরু করে 82 বছরের বৃদ্ধা মহিলা পর্যন্ত দর্শনের শিকার হয়। আজকের সমাজে এই ইসলামী হুকুমত না থাকার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তথাকথিত সংগঠন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তথাকথিত এক নেতা দর্শনের সেঞ্চুরি করেছে। আপনাদের জানা আছে, মানিক নামে একজন দর্শনের সেঞ্চুরি করে সে আবার মিষ্টিও বিতরণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাকি নাউজুবিল্লাহ আওয়াজ সব বাড়িতে থুই আইছেন? বউরে মারতে যাবেন, বউর লোকে কার্য করবেন, ওই সময় সব আওয়াজ ওই সময় ওখানে হবে। নাকি মাহফিলের ময়দানেও কিছু হবে? আওয়াজ করে নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই। আপনাদের সবার আওয়াজের চাইতে আমার আওয়াজ বেশি হচ্ছে। দেখি আপনাদের আওয়াজ কত বেশি হয়। মুসলমানের আওয়াজে, খালিদ বিন ওয়ালিদের আওয়াজে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতার সাথে আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। সারা জীবন তো গড়েই জ্বালাইছেন, এবার একটু সংসদে জ্বালানোর চেষ্টা করেন। কি বলেন? একটা সুযোগ আছে, 53 বছর পরে একটা সুযোগ আছে, এবার সংসদে জ্বালানোর চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে কোন শুইনা ফেলাইবো? আওয়াজ করে বলেন শুইনা ফেলাইবো কেউ? না আস্তে কইবেন? জোরে কোন, আওয়াজ করে বলবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দিবেন, সব ভেঙে চলে যাব। যত তন্ত্র মন্ত্র আছে, যত শয়তান আছে, যত শয়তানের ব্যবস্থাপনা আছে, সব আপনাদের আওয়াজে তারা ভীত হয়ে যাবে। আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঘুমাইতেন না তো? সম্মানিত হাজিরিন, এই যে আমরা ইসলামী সমাজ, আমরা যদি একটা ইসলামী সমাজ ব্যবস্থাপনা করতে পারি, আজকে সমাজের মধ্যে আমাদের ন্যায় বিচারের অভাব। যারা মাতবরি করে এই পাশ থেকে 50,000, ওই পাশ থেকে যদি 1 লাখ পায় তাহলে বিচার ওই দিকে যায়। কথা বলেন, কথা বলেন। গরিবের বিচার নাই, সব ধনীর পক্ষের বিচার। কথা ঠিক না ঠিক? যদি ইসলামী সমাজ, ইসলামী হুকুমত কায়েম হয়, কোরআন কায়েম হয়, তাহলে আমাদের সমাজটা কেমন হবে? আমাদের সমাজটা কেমন হবে? এই বিষয়ে দু একটা আপনাদেরকে শোনাবো, যে আসলে সোনালী সমাজ, কোরআনের সমাজ যদি চালু হয় তাহলে আমাদের সমাজটার মধ্যে কি কেমন হবে। সম্মানিত হাজিরিন, কোরআন কারীমের মধ্যে ইসলামী সমাজের ব্যবস্থার জন্য নির্দেশনা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, নবী আপনি ইসলামী সমাজ কায়েম করেন, কোরআনকে কায়েম করেন। আমি আল্লাহর বিধানকে বিচার ব্যবস্থা হিসাবে আপনারা কায়েম করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশনা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে আদল ও ইনসাফ, ন্যায় বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 28 বার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কয়বার? আল্লাহ যদি একবার নির্দেশ দিতেন তাহলে একবারে কি যথেষ্ট ছিল না? বলেন বলেন, আওয়াজ করে বলেন। একবার বললেই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের কথা বলেছেন 28 বার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, আদলের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, ইনসাফ করার জন্য, বিচার ব্যবস্থায়, কোরআনের শাসন ব্যবস্থা ইনসাফের বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন।
2 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ইহসান, মানুষের প্রতি তোমরা দয়া করো। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করো, আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নির্দেশনা দিচ্ছেন, ও আমার বান্দারা আমি তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি তোমরা ইনসাফের সাথে বিচার করবা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত সূরা সাদের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফা, ও দাউদ আমি তোমাকে দুনিয়ার জমিনে, দাউদ আমি তোমাকে দুনিয়ার জমিনে খলিফা হিসাবে প্রেরণ করেছি। আমার প্রতিনিধি, আমি আল্লাহ আমার প্রতিনিধি হিসাবে তোমাকে জমিনে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহকুম বাইনান নাস, জমিনের মধ্যে আমি তোমাকে আমার খলিফা হিসেবে পাঠিয়ে আমি তোমাকে এই কথা নির্দেশনা দিচ্ছি, ফাহকুম বাইনান নাস, তুমি মানুষের মধ্যে তোমরা বিচার ব্যবস্থা কায়েম করবা, সত্য ইনসাফ, ন্যায় ইনসাফের বিচার তোমরা কায়েম করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচার ব্যবস্থায় ওয়ালা তাত্তাবিল হাওয়া, তোমরা খাহেশাতের দিকে তোমরা পড়ে যাবা না। তোমাদের মন যেই দিকে বিচার নিয়ে যেতে চায় ওই দিকে তোমাদের বিচারকে, তোমাদের সিদ্ধান্তকে ঘুরাইয়া দেওয়া না, বরং তোমরা যখন বিচার করবা আমি আল্লাহর কোরআনকে সামনে রেখে বিচার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়ুদিল্লাহু সাবিলিল্লাহ, তোমরা যদি ফায়ুদিল্লাকা সাবিলিল্লাহ, তোমরা যদি আমার রাস্তা থেকে, আমার কোরআনের বিচার ব্যবস্থা থেকে সরে যাও, আল্লাহ তাআলা বলেন ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তোমাদেরকে পথভ্রষ্টতার দিকে শয়তান ধাবিত করে দিবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, আর যে সমস্ত লোকেরা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাবে, যে সমস্ত লোকেরা আল্লাহ তাআলার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য যেই দিন বিচারের দিন হবে, মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন বিচার হবে, যেই দিন আমার আদালত কায়েম হবে, আমি যেই দিন আমার আদালত কায়েম করব, আমার আদালত ছাড়া আর কোনো আদালত থাকবে না। দুনিয়ার জমিনে অনেক আদালত ছিল, যার পেশি শক্তি বেশি তার পক্ষে রায় যেত। যদি রাজনৈতিক কারণে যদি আমার বিপরীত হয়ে যেত, এরপরেও আমার পক্ষে থাকার কারণে আলেমদেরকে পর্যন্ত দুনিয়ার জমিনে ফাঁসি দেওয়া হয়েছে। আলেমদেরকে দর্শনের মিথ্যা অভিযোগ দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর লাঞ্ছিত করা হয়েছে। কথা বলেন, আলেমদেরকে যারা ইসলামের পক্ষে কথা বলেছে তাদেরকে গুম করা হয়েছে। যারা ইসলামের পক্ষে কথা বলেছে তাদেরকে সমাজের মধ্যে তাদের চেলা চামুন্ডাদের মাধ্যমে অবহেলিত করে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়ে তাদেরকে বিপদগ্রস্ত করে রাখা হয়েছে। তারা সমাজের মধ্যে ন্যায় বিচার, ন্যায় কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়ার জমিনে যদি আল্লাহ তাআলার পথ থেকে, আল্লাহ তাআলার রাস্তা থেকে সরে যাও, মনে রাখবা একটা বিচারের দিবস হবে, যেই বিচার দিবসে সবাই আমার সামনে উপস্থিত হবা, ওই দিন আমি ছাড়া আর কোনো বিচারক থাকবে না। ওই দিন আমি আমি জব্বার হয়ে যাব, আমি কঠোর হয়ে যাব, আমার সামনে একটা মানুষ কথা বলার সুযোগ থাকবে না। সেই দিন আমি যখন বিচার করব, যারা আমার কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করে নাই, আমি তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি আমি সেই দিন তাদের জন্য নির্ধারিত করে দেব। তাহলে 1 নাম্বার, ন্যায় বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে, জাতিকে, বান্দাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়, তাহলে
এই দ্বীন প্রতিষ্ঠা করতে, ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা বলেছেন যদি ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে শাস্তি দিতে হয় তাহলে শাস্তিরও তোমরা ব্যবস্থা করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাদীদের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আরসালনা রাসূলানা, আমি আমার রাসূলদেরকে তোমাদের কাছে পাঠিয়েছি বিল বায়িনাত, অনেক স্পষ্ট প্রমাণ দিয়ে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। ওয়া আনজালনা মা'হুমুল কিতাব, আর আমি তাদের সাথে দিয়ে দিয়েছি একটা কোরআন দিয়েছি, আর কি দিয়েছি ওয়াল মিজান, একটা সুন্দর চমৎকার সবচেয়ে চমৎকার একটা পাল্লা দিয়েছি, কোরআন নামক পাল্লা দিয়েছি। এই কোরআন পাল্লার মধ্যে তোমরা ওজন করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত, তোমরা দুনিয়ার জমিনে যখন তোমরা বিচার ব্যবস্থা করবা তখন কোরআন নামক সেই পাল্লা তোমাদের সামনে রাখা তোমরা বিচার করবা, ন্যায় এবং ইনসাফের বিচার করবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক নাম্বার নির্দেশ, সমাজের মধ্যে তোমরা ন্যায় বিচারের চিন্তা করবা, ন্যায় বিচারের ব্যবস্থা করবা। 2 নাম্বার নির্দেশ দিলেন যে তোমরা ন্যায় বিচার করতে গিয়ে যদি শাস্তির প্রয়োজন হয় সেটাও ব্যবস্থা করবা। অনেক শাস্তি বিচারের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাস্তি যখন বিচার করেছেন শাস্তির ব্যবস্থা করেছেন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনকে নাজিল করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে যদি ইসলাম কোরআন এটা প্রতিষ্ঠা পায় তাহলে কোরআনের এই সমাজ ব্যবস্থার মধ্যে কোনো ধরনের পার্টিশিয়ালি নাই। ভাই অপরাধ করছে মাফ, ছেলে অপরাধ করছে পদোন্নতি। যে ব্যক্তি এই সমাজের মধ্যে যত বেশি খারাপ তার পদমর্যাদা তত বেশি। কথা বলে, যে ব্যক্তি সবচেয়ে খারাপ, দেখা যায় বিভিন্ন কমিটি হয়, এখন মসজিদ কমিটির মধ্যেও সবচেয়ে বড় সুদখোরকে সভাপতি বানানো হয়। কথা বলে, সবচেয়ে খারাপ মানুষটাকে সেক্রেটারি বানানো হয়। যারা দ্বীনের কাজ করে তাদেরকে পাশ কাটায় যাওয়া হয়, কারণ ওরে যদি বানাই তাহলে বাজে কাজ করা যাবে না। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে মক্কা বিজয়ের সময় মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করছে। মক্কা বিজয়ের পর মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করছে। তখন লোকেরা পেরেশান হয়ে গেছে। মাখজুমি গোত্র এটাও কুরাইশ বংশের একটা শাখা, কুরাইশ বংশের একটা শাখা মাখজুমি গোত্র। তো এই মাখজুমি গোত্র মানে কুরাইশ বংশ। তখনকার সময়ে কুরাইশ বংশ ছিল সবচেয়ে দামি বংশ। তো এই গোত্রের একজন মহিলা চুরি করছে। ইসলামের বিচার হচ্ছে চুরি করলে পরে হাত কাটা যাবে। পেরেশান হয়ে গেছে গোত্রের লোকেরা, আজকে যদি আমাদের বংশের এই মহিলাকে হাত কেটে দেওয়া হয় তাহলে আমাদের কপাল নষ্ট, আমাদের কপালের মধ্যে চুনকালি পড়বে। এই জন্য তারা কি করলো, তারা নবীজির কাছে সুপারিশ নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সাহস পায় না। নবীজির সামনে সুপারিশ করা অবৈধ সুপারিশ, সাহস পাইতেছে না। তারা চিন্তা করে সিদ্ধান্ত নিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সন্তান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত সন্তান হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খুব ভালোবাসে। এই জন্য তারা উসামার কাছে গেছে। উসামার কাছে গিয়ে বলে, উসামা তুমি একটু নবীজির কাছে সুপারিশ করো যেন আমাদের গোত্রের এই মহিলার হাত কাটা না হয়। ফালাম্মা কাল্লামাহু উসামাতু মিনহা তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সুপারিশ করলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে মাখজুমি গোত্রে, এই মহান গোত্রের একজন মহিলা এই অপরাধ করে ফেলছে, রাসূল আপনি তাকে মাফ করে দেন, আপনার কাছে আমি সুপারিশ করতেছি।
যখন উসামা এই কথা বলছে, তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ, নবীজির চেহারা বিবর্ণ হয়ে গেছে। নবীজি বলতেছেন, ফাকাল আতুকাল্লিমুনি ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, ও উসামা তোমার কত বড় সাহস, যেই শাস্তির বিধান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই শাস্তির বিধানের মধ্যে তোমার কত বড় সাহস, তুমি আমার কাছে সুপারিশ নিয়ে আসছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিলেন। নবীজি আরো একটা সকলকে ডেকে একটা বক্তব্য দিলেন। নবীজি বললেন, ফাইন্নামা হালাকান নাসু ক্বাবলাকুম, ও আমার জাতি শুনে রাখো, তোমাদের পূর্বে অনেক জাতি ছিল, তারাও ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হয়েছে তোমরা জানো? নবীজি বলেন, ইন্নাহুম কানু ইযা সারাকা ফীকুমুশ শরীফ, ওই সমাজের মধ্যে যারা ভদ্রলোক থাকতো, তারা যদি কোনো অন্যায় করত, অপরাধ করত, তারা ছেড়ে দিত, বিচার করত না। ওয়াইদা সারাকা ফীহিম আয-যায়ীফ, নবীজি বলেন তাদের মধ্যে যখন কোন দুর্বল ব্যক্তি অপরাধ করত, নবীজি বলেন আকামু আলাইহিল হাদ, শুধু তাদের উপর, দুর্বলদের উপর শাস্তি প্রয়োগ করত না, বরং ডাবল শাস্তি প্রয়োগ করত। নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি, আমি ওই আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের প্রাণ। নবীজি বলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতু মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, শুনে রাখো আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি তার হাতও আমি কেটে দিতাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিলকাল মারআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিলেন এই মহিলার হাত কেটে দিতে হবে। ফাকাতাতু ইয়াদাহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের মাধ্যমে তার হাত কেটে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা পরে তওবা করছে, তওবা এমন ভাবে করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের 4304 নম্বর বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা সাহাবী এমন ভাবে তওবা করছে যে তাওবাতুহা বাদা যালিক, আল্লাহ তাআলার কাছে তার তওবা গ্রহণযোগ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সমাজের মধ্যে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, কোরআন প্রতিষ্ঠা হয়, রাসূলের আদর্শ প্রতিষ্ঠা হয়, তাহলে অপরাধী যদি বড় যত বড় শক্তিশালী হয়ে যায়, সেই অপরাধের পুঙ্খানুপুঙ্খানু বিচার হবে। কোন অন্যায় দরিদ্রদের উপর করা হবে না, দুর্বলদের উপর করা হবে না, শাস্তি তার উপরে প্রয়োগ করা হবে যেই ব্যক্তি অপরাধী। শক্তিশালী হয়ে গেলেও তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। সম্মানিত হাজরিন, 4 নাম্বার, ইসলামী হুকুমত, ইসলামী শাসন যদি প্রতিষ্ঠা হয়, তাহলে শত্রুতা বশত কারো বিরুদ্ধে, এখন শত্রুতা থাকলে মসজিদের ইমাম সাহেবের সাথে অনেকের শত্রুতা থাকে, কথা বলেন, কোনো কাজ নাই, শুধু ওই যে হক কথা কয়, ইমাম সাহেব হক কথা কয়, সুদের বিরুদ্ধে কয়, সুদের বিরুদ্ধে বলার কারণে ইমাম সাহেবের চাকরি নোট। ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে বলে, এই জন্য ইমাম সাহেব ভালো না। ইমাম সাহেব উনি ওই যে তাস খেলে, জুয়া খেলে, জুয়ার বিরুদ্ধে বলে, ইমাম সাহেব ভালো না। কথা বলেন ঠিক না বেঠিক? অন্যায় ভাবে দেখা যায় যে চুন থেকে পান খসলেই ইমাম সাহেব বিদায় নিতে হবে। ইমাম সাহেব যদি কোনো কারণে নামাজের সময় 1 মিনিট পরে আসে, মসজিদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। আওয়াজ করে বলে, আপনাদের এলাকায় না, এটা আমাদের এলাকায়। আপনাদের এলাকায় আছে? বলেন আছে? ও, আপনাদের এলাকাতেও আছে এগুলা? ও, আমি তো ভাবছিলাম যে আমাদের এলাকায় শুধু খারাপ। সম্মানিত হাজিরিন, এই চরিত্র আমাদের পরিবর্তন করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে শুনেন, নামাজের একটা টাইম দেওয়া থাকে না? মনে করেন আপনাদের এলাকায় এশার নামাজ হয়েছে 7টা 15 মিনিটে, 7:15টায়। এই যে মসজিদে টাইম দিয়ে দিছে, এই টাইমের মানে কি? যে 7:15টায় নামাজ, 7:15টায় দাঁড়িয়ে যেতে হবে, উদ্দেশ্য এটা না। নামাজের টাইমটা দেওয়া থাকে যে এই 7:15টার আগে নামাজ দাঁড়াবে না, পরে কখন দাঁড়াবে এটা জানা নাই। এর উদ্দেশ্য কি? 7:15টার আগে নামাজ দাঁড়াবে না, পরে কখন দাঁড়াবে জানা নাই।
ইমাম যখন আসবে তখন নামাজ দাঁড়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশেই মসজিদে নববীর পাশেই নবীজির হুজরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন তখন নামাজ হতো। এটা সুন্নত, এটাই সুন্নত। নবীজি যখন আসবেন, ইমাম যখন আসবে তখন নামাজ দাঁড়াবে। 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট গেলেও যদি মুসল্লি এটা বলে তাহলে তার অজ্ঞতা। মুসল্লি যদি চিল্লা পাল্লা করে যুদ্ধ বাঁধায় দেয়, এটা তার কি কথা বলে, এটা তার অজ্ঞতা, অথবা তার ভিতরে সমস্যা আছে। ইমাম সাহেবের পেটে গ্যাস হইতে পারে না, তার বাথরুম একটু বেশি বয়ে থাকার সময় এটা হইতে পারে না, বলেন বলেন হতে পারে কিনা? ইমাম সাহেব ফজরের নামাজের সময় মাঝে মাঝে ঘুমটা বেশি হয়ে যেতে পারে, শীতকাল লেপ লাগায় ঘুমাইছে, মাঝে মাঝে তো তার উঠতে দেরিও হইতে পারে। বলেন, আপনি তো 30 দিন মসজিদে ফজরের নামাজ পড়েন না, কথা বলেন। আপনি 1 সপ্তাহের মধ্যে 3 দিন যান, 3 দিন যান না, আর বেশিরভাগ তো যাই না। ফজরের নামাজ বলতে কিছু নাই, মানে মসজিদের দিকে তাকাইলে মনে হয় ফজরের নামাজ নাই, খালি নামাজ আছে মাগরিবের নামাজ। ওই যে মাগরিবের নামাজের সময় দেখেন না মানুষ বেশি পান। আমাদের এলাকার কথা কইতেছি, আপনাদের এলাকার না। ও আপনাদের এলাকায়, আচ্ছা আচ্ছা। সম্মানিত হাজিরিন, তাহলে ইসলামী হুকুমত, কোরআন যদি ইনসাফ যদি কায়েম হয় তাহলে শত্রুতা বশত কারো বিপক্ষে কোনো রায় আসবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত। তোমরা যখন বিচার করবা, শুনে রাখো, তোমরা যখন বিচার করবা তখন আল্লাহকে সামনে রাখো। আল্লাহ তোমাদের সামনে আছে এটা মনে রাখবা। আল্লাহকে সাক্ষী হিসেবে মেনে নিও। মনে রাখবা, যত সাক্ষী তুমি নিয়ে আসো, তুমি 5 টাকা 10 টাকা চা, 5 টাকা দামের চা খাওয়ায় নির্বাচনের সময় সাক্ষী দেয় কিনা? নির্বাচনের সময় ভোট দেন মানে সাক্ষী দেন। নির্বাচনের সময় ভোট দেন মানে কি? সাক্ষী দেওয়া। নির্বাচনের সময় এই সাক্ষী দেন যে আল্লাহ এই লোকটা ভালো, আমি সমর্থন দিলাম। এইবার যত ভালো কাজ করবে সব ভালো কাজের সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় আসবে। আর যদি মন্দ হয় তাহলে সে যত আকাম করবে সব আকামের একটা অংশ আপনার আমলনামায় অটোমেটিক আসবে। এই জন্য বুটের মানে কি? আওয়াজ করে বলে, আপনারা কি ঘুমায় গেছেন নাকি? এত সকালে ঘুমায়া যায়? তারা তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর, আওয়াজ করে নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। তোমরা সাক্ষী হিসেবে রাখবা, আল্লাহ তাআলাকে সাক্ষী হিসেবে রাখবা। এরপরে তোমরা পার্টিশিয়ালি করবা না। কারো প্রতি শত্রুতা আছে, শত্রুতার কারণে তার বিরুদ্ধে তোমরা রায় দিও না। ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। তোমরা যদি ন্যায় আদল ইনসাফ প্রতিষ্ঠা করো, এই ন্যায় আদল যে তুমি করলা, হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা তাকওয়ার খুব কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাবে তাকওয়াবান যারা, জান্নাতে যাবে তারা তাকওয়াবান যারা, জান্নাতে যাবে তারা। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনে এমপি মন্ত্রীর দাম নাই, প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার দাম নাই। আল্লাহ তাআলা বলছেন দাম হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে যত বেশি মুত্তাকি আল্লাহ তাআলার কাছে সে তত বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই যে ন্যায় এবং ইনসাফ আদল ইসলামী হুকুমত ব্যবস্থা হলে কি হবে না হবে আপনাদেরকে এগুলো জানাইলাম। এখন দৃষ্টান্ত নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রতিষ্ঠা করেছেন, কোরআন শাসন ব্যবস্থা তৈরি করেছেন, তখন কেমন বিচার ব্যবস্থা ছিল? একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালা সুফুফ, একদিন যুদ্ধের ময়দানে ফি ইয়াউমি বাদরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বদরের যুদ্ধে কাতার সোজা করে দিতেছেন। তখন নবীজির হাতে একটা কিছু ছিল, একটা লাঠি ছিল।
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো সুজা করতেছেন, ফামার রাব্বি সাওয়াদ ইবনে গুযাইয়া, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ওখানে বসা দাঁড়ানো ছিল, তার পেটের মধ্যে ফাতাআনা ফি বাতনিহি, তার পেটের মধ্যে এটা একটু লেগে গেছে। তখন ওই সাহাবী বলতেছে, রাসূল আপনি বলেছেন ইনসাফের বিচার কায়েম করবেন, আল্লাহ রব্বুল আলামিন ইনসাফের কথা বলেছেন, ও রাসূল আপনি আমাকে গুতা দিবেন, আমি এটার আমি প্রতিশোধ নিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, তুমি আমার প্রতিশোধ নিতে চাও, কথা ঠিক আছে, আল্লাহ রব্বুল আলামিন ইনসাফের কথা বলেছেন, তোমার শরীরে আমার আঘাত লেগেছে, সুতরাং তুমি আমার প্রতিশোধ নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাশাফা আন বাতনিহি, নবীজির পেটের থেকে তার কাপড়টা সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে বললেন, তুমি আমার পেটের মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী আর আঘাত করেন নাই, নবীজির পেট খোলার সাথে সাথে সাহাবী নবীজির পেটের মধ্যে একটা চুমু খেয়ে কান্না শুরু করে দিয়েছেন। সাহাবীকে নবীজি বলতেছেন, ও সাহাবী তুমি আমার পেটের মধ্যে চুমু খেলে গেল, তুমি তো আমাকে আঘাত করার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আঘাত করব এই জন্য আমি বলি নাই, বরং আপনার শরীরে আমি একটা চুমু খেতে চেয়েছি, এই জন্য আমি এই কথা বলেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এই তো ন্যায় এবং ইনসাফের বিচারের ব্যবস্থা। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা আমার কাছে কি তোমাদের কোনো দায় দাবি আছে কিনা? মরার পরে বলে যে ভাই আপনাদের কাছে কি কোনো আমার বাবা কি ভালো আছিল, সবাই কোন ভালো ভালো ভালো, এমনি তারা মাফ নেয়, এমনি জিন্দেগিতেও মাফ হবে না। সম্মানিত হাজিরিন, জীবিত অবস্থায় মাফ নিতে হবে। আপনি যেই অপরাধ যার সাথে করেছেন, যার হক নষ্ট করেছেন, তার কাছ থেকে আপনার ক্ষমা নিতে হবে। সম্মানিত হাজিরিন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলতেছে, হুজুর আপনি আমার পিঠে আঘাত করছিলেন। তখন বলতেছেন, ঠিক আছে তুমি আমার পিঠে আঘাত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার শরীরে আঘাত করেছেন তখন আমার শরীরের মধ্যে আমার পিঠে কোনো কাপড় ছিল না, আপনার পিঠের মধ্যে কাপড় আছে, রাসূল আপনার কাছ থেকে আমি প্রতিশোধ নিতে চাই, আপনার পিঠের মধ্যে আমি আঘাত করতে চাই, কিন্তু আপনার পিঠেও কাপড় থাকতে পারবে না যেরকম আমার ছিল না। সাহাবী এবার বলতেছেন, এই কথা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ থেকে কাপড় সরাইয়া দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে থাকা মোহরে নবুয়তের মধ্যে চুমু খেলেন, চুমু খেয়ে কাঁদতে কাঁদতে নবীজিকে জাপটায় ধরলেন, জাপটায় ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও রাসূল আপনাকে তো আমি আঘাত করার জন্য, আপনার পিঠ থেকে কাপড় সরানোর জন্য বলি নাই, আমি তো বলেছি এই জন্য, ও রাসূল আপনার পিঠের মধ্যে একটা রহমতের জিনিস আছে, একটা জিনিস আছে যেটা অন্য কারোর মধ্যে নাই, মোহরে নবুয়ত আছে, আমি সেই মোহরে নবুয়তটা দেখতে চাইছি। সুবহানাল্লাহু আকবার বলেন। এই তো ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফের বিচার, এই তো ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শাসন ব্যবস্থা কায়েম হওয়ার পরে ইনসাফের বিচার, ন্যায় এবং আদলের ইনসাফের বিচার। সুবহানাল্লাহ। আজকের সমাজেও যদি কোরআনের শাসন কায়েম হয়, ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে এই শাসন ব্যবস্থা আবার ফিরে আনা সম্ভব না? বলেন সম্ভব কি সম্ভব না? ইসলামের এই বিচার ব্যবস্থা, ইসলামের কোরআনের শাসন ব্যবস্থা আবার আমাদের এই পবিত্র ভূমিতে, তাওহীদের ভূমিতে প্রতিষ্ঠা হোক। কে কে চান? নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল, ওমর তো এমন একজন সাহাবী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসে লাকানা ওমর, নবীজি বলেছেন আমার পরে যদি কোনো নবী আসে তাহলে সেই নবী হতো ওমর। সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা এমন শাসন ব্যবস্থা ছিল, বাঘ এবং ছাগল এক ঘাটে একসাথে পানি খাইতো। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা ছিল এত চমৎকার শাসন ব্যবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশরের গভর্নর ছিলেন
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলেন নাম কি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মিশরের গভর্নর, মিশরের সমাজের ব্যবস্থাপনা, সমাজের কাজকর্ম, রাষ্ট্রীয় কাজকর্ম আমর ইবনুল আস সবকিছু সমাধা করেন। ওমরের পক্ষ থেকে যত ধরনের নির্দেশনা আসে তত ধরনের নির্দেশনা হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থার সব ধরনের নির্দেশনা পালন করতেছেন। ন্যায়ের এবং ইনসাফের শাসন ব্যবস্থা তিনি মিশরের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তেমন মানুষের সাথে ভালো আচরণ করত না। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তার বাবার পাওয়ারে মানুষের সাথে ভালো আচরণ করত না, মানুষের সাথে ন্যায় এবং ইনসাফের আচরণ করত না। একবার হলো কি, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকার মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তখন ওই দৌড় প্রতিযোগিতায় দেখা গেছে অন্য একজন ব্যক্তি ওই প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছে। আমর ইবনুল আস-এর ছেলে সে লাড্ডু মারছে, সে পিছনে পড়ে গেছে। এই জন্য সে যে বিজয়ী হয়ে গেছে তাকে আঘাত করছে, তাকে কষ্ট দিয়েছে। সে বলতেছে আনা ইবনু আকরিমিন, আমি সম্মানিত ব্যক্তির ছেলে, আমি গভর্নরের ছেলে। পাওয়ারই আলাদা আছে না নাই? এই সমাজে মেম্বারের ছেলের পাওয়ার একটু বেশি না কম? গাঞ্জা খায়া টান দিয়া মানুষকে অত্যাচার করে। কথা বলেন, আওয়াজ করে বলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সন্তান পরাজিত হয়ে গিয়ে যে বিজয়ী হয়ে গেছে তার উপর আক্রমণ করছে, আঘাত করেছে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা থেকে ফাকাতাবা ওমর ইলা আমরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তার সন্তানের খারাপ আচরণের কারণে ওই ব্যক্তি ওমরের কাছে চিঠি পাঠাইছে। ওমরের কাছে চিঠি লিখছে, ও ওমর খলিফাতুল মুসলিমিন, আপনার এই এলাকার গভর্নর আমরের ছেলে, আমর ইবনুল আস-এর ছেলে আমার উপর অত্যাচার করেছে, আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকার এই ঘটনা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাইছেন আমর ইবনুল আস-এর কাছে, আমর তুমি আমার কাছে চলে আসো। ويأمره بالقدوم ويقدم بابنه معه مقدم। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশনা দিলেন, তোমার সন্তান সহকারে আমার দরবারে উপস্থিত হও। নির্দেশনা জারি করে দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিয়ে উপস্থিত হয়ে গেছেন। ফাজাআলা ইয়াজরিবু বিসাউতি ওয়া ইয়াকুলু আমর, হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই বিজয়ী ব্যক্তি, আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে বললেন, তুমি তোমার চাবুকটা হাতে নাও। চাবুকটা হাতে নিয়ে তোমার উপর যে অত্যাচার করেছে তুমি ঠিক ততরূপ অত্যাচার তার উপর তুমি করো। তোমাকে যে আঘাত করেছে, যেই জায়গায় আঘাত করেছে ওই জায়গায় তুমি আঘাত করো। যেরকম ভাবে যতটুকু জুড়ে তোমার উপর আঘাত করেছে ততটুকু তুমি আঘাত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে এই নির্দেশনা দিলেন। ওই ব্যক্তিকে, আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে এই নির্দেশনা দিলেন। ওই ব্যক্তি, আঘাতপ্রাপ্ত ব্যক্তি, তার বাবা হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার সন্তানকে হাজার হাজার মানুষের সামনে তাকে অনুরূপ আঘাত করেছে। সুবহানাল্লাহ। একজন গভর্নর, একজন মন্ত্রীর ছেলে, ভারতে আছে না বিভিন্ন দেশে বিভিন্ন এলাকার মুখ্যমন্ত্রী আছে, গভর্নর ঠিক এরকম বিভিন্ন এলাকার মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকার আরেকজন, দিল্লির সরকার, দিল্লিতে যে থাকে মোদি,
সে হলো কেন্দ্রীয় সরকার, আর বিভিন্ন প্রদেশে যারা থাকে তারা মুখ্যমন্ত্রী, ওই সময় বলা হতো গভর্নর। এরকম সকলের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মন্ত্রীর, একজন মুখ্যমন্ত্রীর ছেলেকে সবার সামনে আঘাত করেছে। সুবহানাল্লাহ। ন্যায় ইনসাফের বিচার কাকে বলে? একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা জানেন ঘটনা, বিচারকের কোয়ালিটি কেমন হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিতেছেন, লম্বা কাপড় পরছেন, জুব্বাটা পরছেন লম্বা। খাতবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াওমান ওয়া আলাইহি সাওবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর খুতবা দিতেছেন, খুতবা দিতে দাঁড়াইছেন, দুইটা কাপড় পরে দাঁড়াইছেন। হঠাৎ করে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, ওমর খুতবা পড়ে দিবা, আগে আমার প্রশ্নের জবাব দিয়ে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিশাল সাহাবী, কত জাদ্রেল সাহাবী, সেই সাহাবীকে থামাইয়া দিয়েছে হযরতে সালমান। বলতেছেন কি প্রশ্ন? সবাই তো তাকায় আছে, এত বড় সাহস, ওমরকে খুতবা দিতে থামাইয়া দিছে, এত বড় সাহস। সবাই ভয় পাইতেছে, না জানি ওমর তাকে কি শাস্তি দেয়। প্রশ্ন কি? ওমর জিজ্ঞেস করে, সালমান তোমার প্রশ্ন কি? সালমান প্রশ্ন করে, ও ওমর, আমরা বাইতুল মাল থেকে এতটুকু এতটুকু কাপড় পেয়েছি, একটা করে কাপড় আমাদেরকে দেওয়া হয়েছে, ছোট ছোট কাপড়। তোমার গায়ের মধ্যে দেখতেছি দুইটা কাপড়, কোত্থেকে পাইলা? জবাব দিয়ে নাও, জবাব দিয়ে নাও, জবাব দিয়ে যাও, তোমার শরীরে কিভাবে আসলো দুইটা কাপড়? আমরা তো একটা কাপড় পেয়েছি। ফাকাল আইয়ুহান নাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জবাব দিতেছেন, শোনো সালমান, শোনো আমার এই রাজ্যের বসবাস করা মানুষ, মুসলমানরা শোনো। এই কথা বললেন, সাথে সাথে দাঁড়ায় গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। দাঁড়ায় গেছেন। এবার সালমানের জবাব আব্দুল্লাহ ইবনে ওমর সন্তান দিতেছে, সালমান শোনো, বাইতুল মাল থেকে আমি একটা কাপড়, সন্তান, আমিও এই রাষ্ট্রের একজন সদস্য, আমিও একজন নাগরিক, বাইতুল মাল থেকে আমি একটা কাপড় পেয়েছি, আমার বাবাও একটা কাপড় পেয়েছেন। আমার বাবা লম্বা চূড়া মানুষ, তার এক কাপড়ে তার শরীরের মধ্যে শরীরটা ঢাকা যায় না, এজন্য আমি আব্দুল্লাহ ওমর খলিফাতুল মুসলিমিন, তার সন্তান, আমার কাপড়টাকে আমার বাবা ওমরকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জবাবদিহিতা, যত বড় রাষ্ট্রপ্রধান হয়ে যাক, তার জবাবদিহিতার রাস্তায়, জবাবদিহিতার মধ্যে তাকে আসতেই হবে। আজকের সমাজে জবাবদিহিতা নাই। মেম্বারের বিরুদ্ধে একটা, যদি মেম্বারের ব্যাপারে একটা কথা বলেন, পরের দিন সে নাই। কই পাওয়া যায়? ওই নদীর মধ্যে বাইশারুস, রাত্রেই তাকে খুন করে ফেলে দিস। এমন আছে না নাই? বলেন। ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে, একটু সমালোচনা করার কারণে আমাদের এই দেশের হাজার হাজার তৌহিদি জনতাকে গুম করে তাদেরকে হত্যা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, সমাজের মধ্যে আমাদের নেতাদের অবস্থা মনে হয় তারা দ্বিতীয় খোদা। এক একজন ফেরাউনের মনে হয় যেন এরা সেমি ফেরাউন। কথা বলেন। এক একজনের অবস্থায় মনে হয় যে তারা এই দেশের মালিক, অথচ এই জমিনের মালিক কে? আওয়াজ করে বলেন, এই জমিনের মালিক কে? সম্মানিত হাজিরিন, এই ছিল ইসলামী খেলাফতের, ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে এটা হবে অবস্থা। সম্মানিত হাজিরিন, আজকের সমাজে যদি কোরআন প্রতিষ্ঠা হয়, আজকের সমাজে ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠা হয়, এইভাবে কোরআনের শাসন ব্যবস্থা যদি এসে যায়, তাহলে আমরা একটা সোনালী সমাজে বসবাস করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবচেয়ে খারাপ সমাজের মানুষ ছিল। আইয়ামে জাহিলিয়াতের এক একজন সদস্য ছিল, নিজের মায়ের সাথে জিনা করত, এমন ভাবে আচরণ করত, যদি কোনো বাবা মারা যেত, সন্তানকে ওসিয়ত করে যেত, অমুক পরিবারের সাথে আমার ঝামেলা আছে, আমি মারা যাওয়ার পরে তুমি এই ঝগড়া চালায় নিয়ে যাবা। এই সন্তান যখন আবার মারা যাইতো, মারা যাওয়ার কাছে কাছে আসতো, নাতি যখন তার পাশে থাকতো, তখন বলতো যে আমি এই ঝগড়াটা করে গেছি, আমার পরবর্তীতে তুমি এই ঝগড়াটা আমার বাবা চালাইছে,
এরপরে আমি চালাইছি, এই ঝগড়াটা এবার তুমি চালায় নিয়ে যাবা। এভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে এই ঝগড়া বিভেদ ফাসাদ চলতেই থাকতো, শত বছর পর্যন্ত একটা ঝগড়া চলতে থাকতো। সেই সমাজের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এসে সমাজটাকে একটা এমন সোনালী সমাজ হিসেবে প্রতিষ্ঠা করেছেন যে কিয়ামত পর্যন্ত এই সমাজ, এত সুন্দর সোনালী সমাজ আর কোনোদিন আসবে না, সম্মানিত হাজিরিন, এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন। একবার একটা ঘটনা ঘটছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এক মূর্তি পূজক আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একজন মূর্তি পূজক আসছে, একটা মূর্তি নিয়ে আসছে। মূর্তিটা মুখের মধ্যে নাকটা ভাঙ্গা, হাতটা ভাঙ্গা, এমন একটা মূর্তি নিয়ে আসছে। আয়েশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাবি করতেছেন, বলতেছেন যে ওমর, আপনি নাকি অনেক ন্যায়ের বিচার করেন, আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম। আজকে আমি দেখব আপনি কেমন বিচার করেন, এটা আমি আজকে দেখব। কি হয়েছে? এবার মূর্তি পূজক বলতেছে, আমি মূর্তি পূজা করি, আমার ধর্ম বাপদাদার ধর্ম, এই ধর্ম আমি পালন করি, এই ধর্ম আমি পালন করতেছি। কিন্তু আমি হঠাৎ করে একদিন দেখলাম, আমি যখন আমার মন্দিরে গেলাম, দেখলাম যে আমার মূর্তির এই নাকটাকে ভেঙে রাখছে, হাতটাকে ভেঙে রাখছে। এটার ইনসাফের বিচার আপনার কাছে দিলাম, আপনি কেমন ইনসাফের বিচার করেন, এটা আমি আজকে দেখতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গরম হয়ে গেছে। এই কাজ আমার শাসনাধীন এলাকার মধ্যে এই কাজ কে করলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা নজরদারি লাগাইছেন, পুলিশ লাগাইয়া দিয়েছেন, কে এই কাজ করছে। কিন্তু গোয়েন্দা সংস্থার লোকেরা খুঁজে বের করতে পারে না। অনেক সময় চলে গেছে, দিনকে দিন চলে গেছে, কিন্তু কে এই কাজটা করলো এটা খুঁজে আর বের করতে পারে না। কিন্তু এমন সময় ভাঙছে, শেষ রাত্রে যখন সবাই ঘুমায়। এখন ডাকাতি হয় কোন সময়? কথা বলেন। ওই আমাদের মসজিদের খাদেম সাহেব, সে 45,000 টাকা একটা মোবাইল ফজরের নামাজের সময় সে নিয়ে টঙ্গী ফ্লাইওভার দিয়ে যাইতেছে, ব্যান নিয়ে যাইতেছে, ব্যবসা নিছে। তো তার কাছ থেকে দুইজন পাশ দিয়ে আইসা বাস ধরে দুইটা ধরছে, দুই পাশে যা আছে দিয়ে দে। কখন? শেষ রাত্রে। এই সময় হলো ডাকাতদের এটা সিজন, এটা সবচেয়ে ভালো সময় ডাকাতি করার। ওই যে আপনাদের ইচ্ছা জানা আছে, এক লোক পুকুরে নামছে কেন? সুন্দর করে গোসল করে সে তাহাজ্জুদ পড়বে। সে পুকুরে নামছে, সুন্দর করে গোসল করতেছে। এবার সে দেখে যে আরেকজন গোসল করতেছে। সে চিন্তা করলো, আরে বাবা, আমি ভাবছিলাম আমি একলাই তাহাজ্জুদ পড়ি, এখন দেখি আমার চাইতেও বড় বুজুর্গ আছে, আরেকজন তাহাজ্জুদ রোজা আছে। এই পাশে যে গোসল করতেছে সে আসলে ছিল চোর, এক জায়গা থেকে চুরি করে আইসা ওই দেখেন না, চুরেরা লাগায় তেল লাগায়, এরপরে চুরি করতে যায় যাতে ধরা পড়লেও পিছলেও চলে যেতে পারে। তো এই চোর সে নামাজ এখানে গোসল করতেছে, সে চিন্তা করে, ভাবছিলাম শেষ রাত্রে আমি একলাই চুরি করি, এখন দেখি চোর আমি একলা না, আরেকজন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যে যেই রকম সে ওই রকম ধারণা করে। কথা বলেন, যে যেই রকম তার সাথে ওই রকম আচরণ করা হয়। যে যেই রকম তার সাথে আল্লাহ তাআলা ওই রকম আচরণ করেন। আল্লাহর প্রতি যে যেরকম ধারণা রাখে, আনা জন্নি আব্দি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার হাদিসে কুদসি,
যে আল্লাহ তাআলা বলেন বান্দা আমার প্রতি যেরকম ধারণা রাখে আমি বান্দার সাথে ঠিক ওই রকম ধারণা রাখি। আল্লাহ তাআলা ওই রকম ধারণা রাখেন। আমরা হুজুরের কাছে গিয়া কই হুজুর একটু দোয়া কইরেন, তখন হুজুর কয় কে আপনার দোয়া আপনি যদি নিজের জন্য করেন তাহলে এটা বেশি সওয়াব। তখন সে হুজুরকে বলে যে হুজুর আমগো দোয়া কি কবুল হইব? কথা ঠিক না ঠিক? তার মানে সে ধারণা করতেছে আল্লাহ শুধু হুজুরদের দোয়া কবুল করে, আমারটা কবুল করে না। সে আল্লাহর প্রতি খারাপ ধারণা করলো, আল্লাহর প্রতি বদ ধারণা করলো, খারাপ ধারণা করলো। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার প্রতি খারাপ ধারণা করেছে, সুতরাং তার ধারণা অনুযায়ী আমি তার দোয়া কবুল করব না। এজন্য আমার দোয়া আমি করব। ওই 500 টাকা হুজুরকে এমনি হাদিয়া দিবেন, দোয়ার জন্য না। এখন দোয়া কিনে নেয়, কথা ঠিক না ঠিক? এখন দোয়া কিনে 500 টাকা দিয়ে কিনে, খতম কিনে, খতম কিনে। আগের কালে একটা সময় এমন ছিল যে খতম কিন্তু হুজুরের কাছে যাইতো, যে খতম হুজুরের কাছ থেকে কিন্তু কিভাবে কিন্তু যে হুজুর এটা খতম করে দিয়েন। তখন হুজুরও এরকম বিটলাই আসছিল, হুজুরও তো জানে যে আমি করে দিলে কি লাভ, আমি পড়লে আমার সওয়াব। তখন হুজুর বলতো কি যে আমার আগের একটা খতম পড়া আছে, ওইটা আমি বক্সায়া দিলাম, তুমি টাকাটা দিয়ে দাও। কথা বলেন, আওয়াজ করে বলেন। আরে আমি নিজে এরকম চোখে দেখছি মানুষ। এজন্য নিজের দোয়া নিজে করবেন, নিজের কোরআন শিখা নিজে শিখবেন। মরার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তখন আপনি জবাব দিতে পারবেন না, জবাব দিতে পারবেন না। এজন্য নিজেরটা নিজে শিখেন, নিজেরটা নিজে ধরেন। সম্মানিত হাজিরিন, তাহলে নিজের আমলটা নিজে করব, পারবো ইনশাআল্লাহ। ওই যে বলতেছিলাম, এক মূর্তি পূজক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে আমার মূর্তিটা ভেঙে ফেলছে, নাকটা ভেঙে ফেলছে, হাতটা ভেঙে ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা সংস্থার লোক লাগাইছেন, খুঁজা পান না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি পূজককে ডাইকে আনছে, ডেকে এনে বলতেছে তোমার ধর্ম, আমি এই দেশের শাসন ব্যবস্থার দায়িত্বে আছি, আমি তোমার দায়িত্ব পালন করতে পারি নাই, আমি তোমার ধর্মের নিরাপত্তা আমি দিতে পারি নাই, সুতরাং অপরাধে আমি নিজে। কে মূর্তি ভাঙছে এটা আমি দেখি নাই, বের করতে পারি নাই, সুতরাং শাস্তি আমাকে দিয়ে দাও। আমার নাকটা ভেঙে দাও, আমার হাতটা তোমার সামনে আমি রাখলাম, আমার হাতটা কেটে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের তরবারিটা তার হাতে দিয়ে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ভাই তুমি আমার নাকটা কেটে দাও, আমার হাতটা কেটে দাও, কারণ আমি তোমার ধর্মের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি নাই, আমি অপরাধী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সামনে, অনেক মানুষের সামনে যখন এই অবস্থানে চলে গেছেন, নিজের গায়ে অন্যের শাস্তি বহন করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এবার একজন দৌড়ে আসে, আসার পরে বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনার এতে কোনো দায় নাই, আমি অপরাধী, আমি এটা ভাঙছি, আমি এটা ভাঙছি। মূর্তি পূজক এই দৃশ্য দেখতেছে, মূর্তি পূজক ভাবতেছে এটা কোনো নাটক না, মূর্তি পূজক ভাবতেছে এটা আমাদের দেশে বাংলাদেশের পুলিশ নাটক করে না, বলেন আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে নাটক করে নাই, আল্লামা মামুনুল হককে নিয়ে নাটক করে নাই, সাইদি সাহেবকে নিয়ে নাটক করে নাই, এই দেশের অনেক উলামায়ে কেরামকে, নিজামী মাওলানা নিজামী সাহেবকে নিয়ে নাটক করে নাই, অসংখ্য নাটক করেছে, অসংখ্য নাটক করেছে। এই নাটক ওই মূর্তি পূজক ভাবতেছে এটা নাটক না, এটা নাটক না। তখন যখন সেটা ভাবতে শুরু করছে, তখন সে দেখতেছে, দৃশ্যটা দেখতেছে, যখন ওই সাহাবী দৌড়ে আসছে আমি এগুলো ভাঙছি, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে ওমর আমিরুল মুমিনিন, আমি অপরাধী, আমাকে শাস্তি দেন। যখন সে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার মূর্তি পূজক ভাবতেছে এটা নাটক না। মূর্তি পূজক দাঁড়ায় গেছে, বলতেছে আমি আমার বিচার পেয়ে গেছি, আমি বুঝতে পারছি ইসলাম ইনসাফের বিচার করে, ইসলাম কোরআনের ব্যবস্থা করে, ইসলাম মানুষের সব সময় অন্যায়ের বিরুদ্ধে থাকে।
আমি আজ থেকে এই ইনসাফের যে ধর্ম, এই ধর্মকে গ্রহণ করে নিলাম। ওমর আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হলো ইসলামের বিচার, এই হলো ইসলামী শাসন। আমাদের কাছে 53 বছর পরে এই সুযোগ আসছে। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন, স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। যারা উলামায়ে কেরামকে বলতো যে আলেম এই দেশে রাখবো না, সব জেলে ঢুকাইছে। আজকে যাদেরকে জেলে ঢুকাইছে তারা বাংলাদেশের 1 ইঞ্চি মাটির মধ্যে তারা বসবাস করতে পারে না, তারা এই দেশ থেকে পালিয়ে গেছে। কথা বলেন সম্মানিত হাজিরিন, এইজন্য আল্লাহর পক্ষ থেকে এই একটা সুযোগ আছে। এই সুযোগ আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। হাত তুলেন, আল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহর সাথে ওয়াদা করেন, বলেন আমরা কোরআনের সাথে থাকবো, আমরা ইসলামের সাথে থাকবো। যারা ইসলামের কথা বলবে আমরা তাদের সাথেই থাকবো। কোন ধরনের অন্যায়, হাত নামান, কোন ধরনের অন্যায়, কোন ধরনের রাহাজানি, কোন ধরনের অন্যায় বিচারের সাথে আমরা থাকবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, প্রধান অতিথি চলে আসছেন আমাদের কাছে, আমাদের স্টেজে চলে আসতেছেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলাম যেরকম ভাবে রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করেছে, পরিবারের মধ্যে ইসলাম রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছে, পরিবারের মধ্যেও ইসলাম প্রতিষ্ঠা করেছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছে, বাবা সন্তান, মা সন্তানের মধ্যেও ইসলাম আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিষয়ে ইসলামকে মেনে চলার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।